আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 2 বছর বয়সী বাচ্চার জন্য এই সুন্দর টপটি বানানো শেয়ার করব। এইখানে আমি নেটের কাপড় দিয়ে একটু ডিজাইন করেছি, তার জন্য টপটি দেখতে আরও অনেক সুন্দর লাগছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে কাপড়টি 2 ভাঁজ করে রাখা আছে। 2 ভাঁজ করায় লম্বায় 13 ইঞ্চি আছে, তার মানে এখানে 26 ইঞ্চি আছে, আর চওড়ায় এইখানে 7 ইঞ্চি আছে। কাপড়টি আগে 2 ভাঁজ করে রাখা ছিল, এখন আমি মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ করে মোট 4 ভাঁজ করে দিচ্ছি। এইখানে আমি গলার চওড়া রাখছি 2 ইঞ্চি এবং লম্বা রাখছি 3 ইঞ্চি এবং পেছনের গলার জন্য রাখছি 2 ইঞ্চি। এভাবে একটি বক্স এঁকে নিব, সামনে এবং পেছনের গলার জন্য এইরকম রাউন্ড শেপ দিয়ে নিব। কাঁধের জন্য রাখছি 5 ইঞ্চি এবং আর্মহোলের জন্য রাখছি 5.5 ইঞ্চি। এভাবে স্কেল দিয়ে একটি দাগ দিয়ে হাতার এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। বডি রাখছি আমি 22 ইঞ্চি, 22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাই করার জন্য। দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। আগে পেছনের অংশের গলা কাটিং করে আমি পেছনের পাটটাকে সরিয়ে রেখে সামনের অংশের গলার কাটিং করব। আমি গলায়, হাতায় এবং নিচে কুচি দেওয়ার জন্য এই নেট কাপড়টি নিয়েছি। এইখানে নেটের কাপড়টি মোট 4 ভাঁজ করে রাখা আছে। 4 ভাঁজ করায় এইখানে লম্বা আছে 21.5 ইঞ্চি, তার মানে এখানে 86 ইঞ্চি আছে এবং চওড়া আছে 4 ইঞ্চি। এই কাপড়টিকে এখন আমি কুচি দিব, তার জন্য আমার মেশিনের সবচেয়ে বড় সেলাইটি আমি এখানে করে নিচ্ছি, তাহলে এইখানে অটোমেটিক একটা কুচি হয়ে যাবে। আমার কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি যে কোনো এক সাইড থেকে শোল্ডার জয়েন করব। তার জন্য একটি পার্টকে আমি সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পার্টকে উল্টো সাইডে রেখে এই বরাবর সেলাই করে দিব। তারপর বডির পার্টটিকে আমি উল্টো করে এভাবে মেলে নিব, তারপর খোলা সাইডের থেকে এভাবে বসিয়ে সেলাই করে নেব। এখন কুচি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটি শোল্ডার যে খোলা রেখেছিলাম সেইটা আমি এভাবে বসিয়ে সেলাই করে নেব। একইভাবে আমি হাতার দিক দিয়েও এভাবে কুচি দিয়ে নিব। জামার কাপড়টিকে এভাবে সোজা সাইডে বসিয়ে কুচি দেওয়া কাপড়টিকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। এখন এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব।
হাতা সেলাই করা হয়ে গেছে। এখন আমি একইভাবে আরেকটি হাতাও সেলাই করে নেব। সামনের পাটের নিচের সাইডে আমি এভাবে কুচি বসিয়ে নিয়েছি। এখন আমি যে কোনো একটি পাশের হাতা এবং বডি ফিটিং করে ফেলবো, অন্য পাশের বডি ফিটিংটি আমি পরে করব। একটি পাশের বডি ফিটিং করার পর নিচের সাইডে আমি এই কাপড়টি দিয়ে কুচি দিব। এখানে কাপড়টির লম্বা আছে 23 ইঞ্চি, কাপড়টি এখানে 2 ভাঁজ করে রাখা আছে, তার মানে এখানে মোট 47 ইঞ্চি আছে লম্বায়, আর চওড়া আছে 7 ইঞ্চি। কাপড়টির যে কোনো একটি পাশ থেকে আমি 2 বার ভাঁজ করে সেলাই করে নিব। তারপর একইভাবে আমার মেশিনের সবচেয়ে বড় সেলাইটি আমি করে নিব কুচি দেওয়ার জন্য। কুচি দেওয়ার পর আমি বডির কাপড়টিকে সোজা সাইডে রেখে কুচি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টো সাইডে বসিয়ে আমি সেলাইটা করে নিব। তারপর কুচি দেওয়া কাপড়টিকে উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন আমি আরেকটি পাশের বডি ফিটিং করে দিব। খুবই অল্প সময়ে সুন্দর একটি ডিজাইনার টপস বানানো হয়ে গেল। আপনারা চাইলে এই টপসটি বানিয়ে ফেলতে পারেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।